বছর ঘুরে আবারও শবে বরাত চলে আসলো। এখন তো শোনা যায় শবে বরাতে রুটি হালুয়া বানানো হারাম। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গ্রামের মানুষ, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি শবে বরাত হলে সবাই রুটি হালুয়া বানায় এবং যার যার সাধ্য অনুযায়ী একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করে। সকাল সকাল আমি এখানে চাল ভিজিয়ে নেব, আলা চাল আর সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু শবে বরাতের দিনে এগুলা করিনি, শবে বরাতের আগেই করে ফেলেছি। ওটা ধোয়ার সাথে সাথেই পানি ঝরিয়ে নিব, এরপর ভাঙাতে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় খাওয়ার জন্য আম্মা খোয়ার থেকে একটা হাঁস জবাই করেছিল। আর তাছাড়া ওই দিন আমাদের বাড়িতে আমার নানি শাশুড়িও ছিল, আপনারা আরেকটা ভিডিওতে দেখেছেন। আজকে আম্মা বাড়িতে 3 পদের হালুয়া বানাবে আর চালের আটার রুটি বানাবে। অনেকেই এখন হাদিস বলে যে শবে বরাতে রুটি হালুয়া বানানো হারাম, তাই আমরা আগেই এগুলা বানিয়ে সবাইকে দিয়ে দিই। আমার মনে হয় এই জিনিসটা গ্রামেই প্রচলন বেশি। দুপুরবেলায় রান্নার পরপরই আম্মা ওই চুলাতে সুজির হালুয়াটা বানিয়ে নিল। আর হালুয়া মানেই ঘি তো লাগবেই। সুজির হালুয়া আমরা কম বেশি সবাই বানাতে পারি। এরপর এখানে গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ জাল করে এটাকে ঘন করে নিলেই সুজির হালুয়া তৈরি হয়ে যাবে। যেই পাত্রে সুজিটাকে ঢেলে নিব, ওই পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিব। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ফকির মিসকিন যারা ছিল তারা ব্যাগ নিয়ে এই রুটি হালুয়া সংগ্রহ করতে আসতো বাড়ি বাড়ি। যে যাই বলুক, আসলে গ্রামে এই প্রচলন সবসময় থেকে যাবে। এইখানে আমি বুটের ডাল সিদ্ধ করা ছিল, ওইগুলা বেটে নিচ্ছিলাম পাটার মধ্যে। আমার কাছে মনে হয় ব্লেন্ডারি থেকে পাটায় বেটে নিলে কিন্তু একটু ভালো হয় বেশি। গাজরের হালুয়া বানানোর জন্য গাজর ছিলে নিচ্ছিলাম। আর এই প্রথম গাজরের হালুয়াটা ট্রাই করব। আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিয়েছি। গাজরগুলাকে খুব সুন্দর করে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। সন্ধ্যাবেলায় আম্মা চলে আসলো রান্নাঘরে। আটা রুটি বানানোর জন্য একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছে, আর এক কড়াইতে ঘি দিয়ে দেওয়া হলো বুটের হালুয়া বানানোর জন্য। আমার কিন্তু বুটের হালুয়াটা খুব বেশি পছন্দের। এখানে দারচিনি এলাচি দিয়ে দেওয়া হলো, এরপর বুটের ডাল দিয়ে দেওয়া হলো, এরপর পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এরপর খুব সুন্দর করে নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। এক পর্যায়ে যখন এটা ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। মা বসে বসে হালুয়া বানাচ্ছে আর সাথে আমার নানি শাশুড়ি বসে বসে গল্প করছে। এই পাত্রে নামাবেন, ওই পাত্রে অবশ্যই ঘি না হলে তেল ব্রাশ করে নেবেন। বুটের হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন গাজরের হালুয়াটা বানানো হবে। ঘি দিয়ে এর মধ্যে গাজরগুলা দিয়ে দেওয়া হলো। লাস্ট মুহূর্তে চিনি টান পড়ে গিয়েছে, তাই আম্মা মিঠাই দিয়ে দিল। গাজরের হালুয়াটা খুবই মজা হয়েছিল, কিন্তু খেজুরের গুড়ের একটা ঘ্রাণ আসতেছিল। আর এই খেজুরের গুড়গুলো কিন্তু একদমই অরিজিনাল, আমি গাজীপুর থেকে নিয়ে আসছিলাম। এরপরে গুঁড়া দুধ দিয়ে দেওয়া হলো। আর আজকে ঘরে কোনো প্রকারের কোনো বাদাম ছিল না, তাই আমরা হালুয়াতে কোনো বাদাম দিতে পারিনি। আর হালুয়াতে কিন্তু বাদাম দিলে অনেক মজা হয়। এবার একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আম্মা রুটি বানানোর জন্য চালের আটা কাই করে নিচ্ছে। এই কাইটা করা কিন্তু একটু কঠিন, কাইটা ভালো না হলে রুটি ভালো হয় না। আটা দিয়ে এটাকে একটু সিদ্ধ করতে হয় সরা দিয়ে ঢেকে। তো হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর এরকম রুটি বানাতে হবে। আর নানি শাশুড়ি, আমার শাশুড়ি রুটি বানাচ্ছিল, আমি আর আমার ছোট বোন এখানে রুটি ছেঁকছিলাম। এইগুলা বানানো খুবই কষ্টের কাজ, কিন্তু তারপরও গ্রামের মানুষেরা কিন্তু এইগুলা পালন করেই যাবে। বিশেষ করে আমার শাশুড়ি, আমি যদি বলি যে আম্মা এইগুলা বানানো হারাম, আম্মা আমাকে বলে দিবে মানুষের এখন কষ্ট হয় বানাতে, তাই এগুলা হাদিস বের করে। মানুষকে খাওয়ানোর মতো ভালো কাজ আর হতে পারে না। রুটি হালুয়া বানাতে বানাতে রাতের 9টা বেজে গিয়েছে। এই তো দেখেন আম্মা রাতের বেলাই রুটি হালুয়া সবকিছু সাজিয়ে নিয়েছে। এইগুলো এখন সবার বাড়ি বাড়ি নিয়ে যাবে আম্মা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমি একটু আম্মাকে এগিয়ে দিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে। এরপর আমরাও খেয়ে নিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।